আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা প্রতিনিয়তই বলে থাকি যে আমরা পৃথিবীর শেষ প্রান্তে চলে এসেছি, কিয়ামত খুবই সন্নিকটে। আমরা বলছি যে যে কোনো সময় সূর্য পশ্চিম দিকে উদিত হবে এবং পূর্বে অস্ত যাবে। তারপরে ঈসা আলাইহিস সালাম চলে আসছে অবস্থা, বা ইমাম মাহাদি চলে আসবে। আমরা বলি যে আমরা আমাদের জীবদ্দশায় কিন্তু এগুলো দেখে যেতে পারবো। এগুলো কিন্তু আমরা বলে থাকি। আমরা আরও বলি যে ফোরাত নদীর তীরে যে স্বর্ণের যে পাহাড় সেটা বেড়ে যাচ্ছে, ফোরাত নদীর পানি একদম অল্প কমে যাচ্ছে। আমরা যদি দেখি যে পৃথিবীর যে প্রাকৃতিক দুর্যোগ সেগুলো হয়ে যাচ্ছে, বা মানে প্রত্যেক পারমাণবিক বোমা একবারে রেডি, যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে, যে কোনো সময় আমরা ধ্বংস হয়ে যেতে পারি। আমরা প্রত্যেকটা মুহূর্তে বা প্রতিনিয়তই এই কথা বলে থাকি যে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, কিয়ামতের আলামত হয়ে যাচ্ছে, কিয়ামতের শুরু হয়ে যাচ্ছে, হবে। আমরা বেশি দিন নেই, এই যে এই অল্প সময়ে হবে, 2 বছর 5 বছর 10 বছরের ভিতরে হয়ে যাবে, এটা আমাদের যে জীবন এটাই শেষ হয়ে যাবে। আমরা যদি বলি যে এটা আল্লাহই ভালো জানে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু এটা বলেনি যে অমুক বছর হবে বা অমুক সময় হবে। তারপরেও তর্কের খাতিরে আমরা বলি যে যে কোনো অল্প সময়ের ভিতরেও হয়ে যাবে। এই যে হয়ে যাচ্ছে মানে সাইন একদম প্রস্তুত, এগুলোকে আমরা বলে থাকি। গাজাওয়াতুল হিন্দ হয়ে যাবে, খোরাসান থেকে কালো পতাকাবাহী চলে যাবে। হ্যাঁ, এগুলো একটা সাইন, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত, এবং কিয়ামতের যে পূর্ব মুহূর্তে এটা ঘটবে। কিন্তু এখনই যে ঘটবে এটা কিন্তু সিউরিটি নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে 2 আঙ্গুল দিয়ে বলেছে যে আমার সময়কাল থেকে 1 আঙ্গুল থেকে অন্য আঙ্গুলের দূরত্ব পর্যন্ত এই কিয়ামতের সময়, এটা খুব বেশি দেরি নেই। কিন্তু দাজ্জাল এসে গেছে। আমরা যে সবসময় বলি যে বা তর্কের খাতিরে আমরা যেখানে যাই সেখানে আমরা শুনতে পারি যে এরকম অবস্থা, চা স্টলে, মসজিদে বা গল্পের যে কোনো সময় ওয়াজ মাহফিলে আমরা সব সময় প্রতিনিয়তই শুনছি যে কিয়ামত সন্নিকটে, কিয়ামত চলে এসেছে। কিন্তু কিয়ামতের আগে যে একটা হাদিস আছে, যে হাদিসটা আমাদের ভিতরে নেই, বা জানলেও আমরা কতটুকু পালন করতে থাকি বা বুঝতে পারি সেটা আমরা অবগত নই। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছে যে কিয়ামতের আগে একজন মানুষের যে ঈমান হবে এমন অবস্থা যে সকালবেলা মুসলমান হলে বিকালবেলা কাফির হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলায় মুসলমান হলে সকালবেলা কাফির হয়ে যাবে। আমরা কি সেটার ভিতর দিয়ে যাচ্ছি না? আমরা যদি মনে করি যে কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাচ্ছে, সকল সাইন শুরু হয়ে গেছে, মানুষের যে ভালোবাসা সেটা নেই, হিংসা বিভেদ বা যত কিছু আছে সকল কিছু রয়েছে, সকল কিছু আমরা যদি মানি বা সকল কিছু যদি আমরা আতঙ্কিত অনুভব করি, তাহলে এটা কি আমাদের মধ্যে নেই যে সকালবেলা একজন মুসলমান হবে, বিকালবেলা একজন কাফের হয়ে যাবে, আবার বিকালবেলা মুসলমান হয়ে সকালবেলা কাফের হয়ে যাবে? এটা আমরা জানি না যে আদৌ কবে কিয়ামত হবে, বা আল্লাহ তাআলাই ভালো জানেন যে কবে কিয়ামত হবে। হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়েও কিন্তু কিয়ামতের সাইনগুলো দেখা যেত, এবং তারা মনে করতো কিয়ামত কিন্তু ঘনিয়ে এসেছে, এরকম ভাবে তারা অনুভব করতো, কিন্তু তারা বুঝতো। আমরাও এটা বুঝি, বা পৃথিবী যত দিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই যে এটা কিন্তু ধারণা হবে বা মনে করা হবে বা মনে হবে যে কিয়ামতের সাইন এগুলোই। কিন্তু আপনি জানেন না বা আমিও জানি না যে কবে কিয়ামত হবে, কবে কিয়ামত অনুষ্ঠিত হবে। কিন্তু আমাদের হাতে আমরা বুঝতে পারি বা জানতে পারি যেন আমরা সকালবেলা যদি মুসলমান ধর্ম গ্রহণ করি, সন্ধ্যাবেলা যেন কাফের না হই, সন্ধ্যাবেলা যদি মুসলমান হয়, সকালবেলা যেন কাফের না হই। কিয়ামত আল্লাহ তাআলাই ভালো জানে, কবে হবে কবে হবে না এটা আল্লাহ তাআলাই ভালো জানে। কিন্তু আমাদের হাতে রয়েছে আমরা কতটুকুই ইসলামের ভিতর দিয়ে যেতে পারছি। আমাদের যদি টেনশন না থাকে যে
নামাজ পড়ার বা ইসলামের হুকুম আহকামগুলো আছে সেগুলো যথাযথ পালন না করার, আমরা যদি শুধুমাত্র কিয়ামতের সাইন বা কিয়ামত কবে হবে এগুলোর ভিতর দিয়ে যদি আমরা যেতে থাকি বা যাই, তাহলে কিন্তু আমরা পরিপূর্ণভাবে সবই হারাবো। কিয়ামত আল্লাহ ভালো জানে, এটা আল্লাহ তাআলার ফয়সালা, কবে হবে কবে হবে না সেটা আল্লাহ নির্ধারণ করবে। কিন্তু আপনি দয়া করে এটা কনফার্ম করুন যে আপনি কতটুকু মুসলমান হতে পেরেছেন, আপনি কতটুকু ইসলামের যে হুকুম হাকাম আছে এগুলো লালন পালন করতে পেরেছেন। আপনি জীবদ্দশায় দেখতে পারেন বা না পারেন, হ্যাঁ, আপনি ফিতনা দেখতে পাচ্ছেন, এজন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনা থেকে হেফাজত পাওয়ার জন্য যেভাবে শিখিয়ে দিয়ে গেছেন, সূরা কাহাফ তেলাওয়াত করার জন্য বলেছেন, এগুলো আপনি পালন করুন, এগুলো আপনি ধারণ করুন এবং মনে রাখুন। কিয়ামত কবে হবে সেটা আল্লাহ তাআলার ভালো জানে, কিন্তু আপনি যেন কাফের না হয়ে বা মুশরিক না হয়ে এই দুনিয়া থেকে বিদায় হন, বা এই জীবদ্দশায় আপনি যখন যদি মারাই যান তাহলে কিয়ামত কবে হবে, কি হবে না হবে সেটা কিন্তু আপনার মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টা হলো আপনার যে সারা জীবন, এই জীবনে আপনি কতটুকু ইসলাম ধারণ করতে পারলেন সেটাই মুখ্য বিষয়। পরিপূর্ণ মুসলমান না হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেন কবরে না যেতে। সুতরাং কিয়ামত কবে হবে সেটা মুখ্য বিষয় না পেয়ে আপনি পরিপূর্ণ ইসলাম ধর্ম গ্রহণ করুন বা পরিপূর্ণ ইসলাম বিধিনিষেধগুলো পালন এবং মানার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।